রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমার গোপুসোনা কেমন আছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। আর বিশ্বাস করো, একটা দিন ব্লগ দিতে পারিনি, তার একটা কারণ রয়েছে। আমি এর আগের ব্লগেই তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, তো তার জন্য দিতে পারিনি একদিন ব্লগ। তো আজকে দেখে নাও আমার গোপুসোনাকে। আশা করি তোমরাও খুব মিস করেছো গপুকে। তো এই দেখো, গপুকে এবার স্নান করাবো। স্নান করিয়ে নি গপুকে, আর খুব ভালো করে রেডি করে আজকে সেই স্কন থেকে যে জামাটা এনেছিলাম সেটা আজকে গপুকে পরাবো। কারণ ওই নতুন সিংহাসনটা এনেছি, তো রোজই মনে হয় নতুন নতুন জামা পরে সেই সিংহাসনে বসেই গোপুসোনাকে কেমন লাগছে সেটা তোমাদেরও দেখাই আর আমিও দেখি। তো চলো গোপুসোনাকে স্নানটা সারিয়ে নিই, ততক্ষণে তোমাদের একটা কথা আমি বলি। দেখো, ভক্তি পথে এসে ভক্তি করাটাই কি সব কিছু? তা কিন্তু কখনোই নয়। যে ঠাকুর পুজো করলাম, ঠাকুরের আর্চা করলাম, এটাই কি সব কিছু? সেটা কখনোই মনে করো না। আমি কয়েকটা সেকেন্ড তোমাদের দেখাই গোপুসোনাকে, আর গোপুসোনাকে আমি সেবা দিচ্ছি, পুজো করছি, আর্চা করছি, এটা করেই তো আমার সারাদিনটা কভার আপ হয় না। আমারও আরও অনেক কাজ থাকে, বুঝতেই পারছো। তার মধ্যেই আমি চেষ্টা করি তোমাদের সামনে আমার গোপুসোনাকে দেখাবার, বা আমি যেটুকু ভক্তি করতে পারি সেটুকু দেখাবার। আর তোমরা অবশ্যই সেগুলো যদি কমেন্টে জানাও যে তোমাদের ভালো লাগছে গোপুসোনাকে দেখতে, বা আমার ভক্তি মার্গটা দেখতে, বা আমি কেমন করে গোপুসোনার সেবা দিই সেগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগছে, অবশ্যই সেগুলো তোমরা কমেন্ট করো। তাহলে আমিও আরও নেক্সট ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর সামনেই তো রয়েছে দোল, তো বুঝতেই পারছো সেই দোলের সময় আমার গোপুসোনা কেমনভাবে দোল খেলবে সেটা তো শেয়ার করবই। আর এখন থেকেই তার জন্য রং কিনে নিয়ে আসা হয়ে গেছে। তো সেই রঙগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো কী কী কালার নিয়ে এসেছি গোপুসোনার জন্য। তো গোপুসোনার দুপুরের সেবা দেওয়া হয়ে গেছে, চিড়ে আর গুড়। আর গোপুসোনা এই দেখছো হলুদ কালারের জামাটা পরে কি সুন্দর লাগছে আমার গোপুসোনাকে এই সিংহাসনে বসে। সত্যি এই সিংহাসনটার কালার হচ্ছে রেড, আর বেসিক্যালি দেখবে গোপালদের যে সিংহাসনগুলো হয় সেগুলো রেড কালারের মধ্যেই হয়, আর গোল্ডেনও একটা হয়। বাট রেড কালারটা হলে কী হয় বলতো, যে ড্রেসটা পরেই শোয়াও না কেন সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এরপর আমি গোপুসোনাকে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি করে আজকে সেবাই বানিয়েছিলাম, রাতের সেবাই সুজি। আমার শরীর যতই খারাপ হোক না কেন, গোপুসোনার জন্য নিজের হাতে বানিয়ে যেদিন দিতে না পারি সেদিনটা বিশ্বাস করো, মন থেকে বলছি, প্রচণ্ড খারাপ লাগে। তো আজকে সুজিটা বানিয়ে দিতে পেরেছি, এটাতে আমার প্রচণ্ড খুশি, হ্যাপি আমি। তো এরপর প্রতিদিনের মতো হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে চলে এলাম, আর লিখতে চলে এসেছি গীতা। তো গীতায় আজকে যেটা লিখবো সেটা তোমাদের শোনাচ্ছি। ক্রাম ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্ম নাম। এর বাংলা অনুবাদটা হচ্ছে, কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মত্ব তজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন। এটাই আজকে আমি গীতায় লিখেছি। আরেকটা শ্লোক লিখেছি, সেটার বাংলা অনুবাদটাও তোমাদের শুনিয়ে দিচ্ছি। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিন্তভাবে মুক্ত। তো এই গীতা লেখার পর আমার গোপুসোনার রাত্রে শয়ন দেওয়াও হয়ে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।